রব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলবেন না? যে যারা আমার কাছে ক্ষমা চাবে, আমার কাছে তওবা করবে, ঈমানকে সংরক্ষণ করবে এবং ভালো ভালো কর্ম দ্বারা নিজের জীবনটাকে সাজাবে, আল্লাহ বলছেন আমি তাদের গুনাহগুলোকে সওয়াব দিয়ে পাল্টে দেব, পরিবর্তন করে দেব। এই জন্য প্রিয় ভাইরা, কবিরা গুনাহ, অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে চলা। আমরা পরিষ্কার হতে পারবো না। আমার রাসূল নিষ্পাপ ছিলেন, মাসুম, সাহাবা আজমাইন মাহফুজ, ভুল ত্রুটি নেই, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ঈমানের পূর্বে ভুল ত্রুটি যতটুকু হয়ে গেছে আল্লাহ সব পরিষ্কার করে একেবারে সার্টিফিকেট দিয়েছেন। এখন সাহাবা আজমাইনের ব্যাপারে কোনো প্রশ্ন করার কোনো সুযোগ আছে? কথা বলছেন, সুযোগ আছে? সাহাবা আজমাইন হকের মাপকাঠি। সাহাবা আজমাইনের ব্যাপারে যাররা পরিমাণ কথা বলার অধিকার আমাদের নাই, কি ঠিক কিনা? আমাদের সমাজে কিছু মানুষ মানে নিজের মতকে প্রতিষ্ঠিত করতে যে অনেক সময় সাহাবা আজমাইনকেও খাটো করে। নাউজুবিল্লাহ বলবেন না? সাহাবা আজমাইন সম্মানিত, সর্বোচ্চ সম্মানের অধিকারী। আমার রসুলের পরেই সাহাবা আজমাইনের মর্যাদা। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, কারণ তারা এটা অর্জন করে নিয়েছেন। কি করেছেন? অর্জন করে নিয়েছেন। কিভাবে? আমার রসুলের জন্য, ইসলামের জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আমার রসুলের জন্য ভালোবাসতে যে তারা সবকিছু ছেড়ে দিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলবেন না? নিজেদের সম্পদ, নিজেদের সন্তানকেও চিনেন নাই, নিজেদের বাবা মা কাউকে চিনেন নাই, সব ছেড়ে দিয়ে আসছে। সুবহানাল্লাহ। একটা হাদিস সংক্ষিপ্ত ভাবে, যে সাহাবা আজমাইন জিহাদের ময়দানে একজন সাহাবী জিহাদ করেছেন তার সন্তানের বিরুদ্ধে। সন্তান ছিল অমুসলিম। পরবর্তীতে সন্তান যখন মুসলমান হয়েছে, একদিন বললেন, বাবা, আপনি আমার তরোয়ালের নিচে অসংখ্যবার এসেছেন, কিন্তু আমি আপনাকে ছেড়ে দিয়েছি, আপনি আমার আব্বা বলে, বাবা বলে। সাহাবী বললেন, শোনো, আল্লাহর কসম, তুমি যদি আমার তরোয়ালের নিচে একবার অমুসলিম অবস্থায় আসতে, তুমি আমার ছেলে নাকি এটা আমি দেখতাম না, গর্দান কেটে দিতাম। সাহাবা আজমাইন এইভাবে রসুলকে ভালোবেসেছেন। তায়েফের উহুদের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশরিকরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছিল। উহুদের একটা সময় সাহাবা আজমাইন বিক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন, ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলেন, আল্লাহ রসুল একা হয়ে গিয়েছিলেন। মুশরিকরা এই সুযোগ কাজে লাগানোর জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করলো, যে আজকে যে করেই হোক আল্লাহ রসুলকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার রসুলের আশেপাশে মাত্র 10-12 জন সাহাবী ছিলেন। তারা দ্রুত শক্ত প্রাচীর তৈরি করে দাঁড়ালেন, যে করেই হোক নিজেদের জীবন যদি শতবড় দিতে হয়, কিন্তু আমার রসুল যেন সামান্য কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলবেন না? এবার মুশরিকরা আঘাত করছে, তারা প্রতিহত করছেন, আবার আঘাত করছে, তারা প্রতিহত করছেন। কোন কোন সাহাবী শহীদ হয়ে যাচ্ছেন, এই শূন্য জায়গায় আরেকজন সাহাবী দাঁড়িয়ে যাচ্ছেন। সাইয়্যিদুল আম্বিয়া তার মাথা মুবারক তুললেন মুশরিকদের অবস্থান দেখার জন্য। তার মাথা মুবারকটা তুললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আবু তালহা রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে উঠলেন, ইয়া নবী আল্লাহ, দয়া করে আপনার মাথা মুবারক তুলবেন না। কখন জানি মুশরিকদের তীর আপনার শরীর মুবারক লেগে যায়। যত তীর আসে আসতে দেন, আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দেব, কিন্তু আমার রাসূল কষ্ট পাবে, এটা আমরা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, সাইয়েদনা আবু তালহা রাদিয়াল্লাহু আনহু একটা দুটো নয়, 10টা 20টা নয়, 70টা তীরের আঘাত নিজে সহ্য করেছেন। 70টা তীরের আঘাত সহ্য করেছেন। একটা সময় পারলেন না, মানুষ দুর্বল হয়ে গেছেন, পুড়ে গেছেন, শরীর মোবারকে রক্ত ঝরছে, হুঁশ হারিয়ে ফেলছেন, শহীদ হয়ে যাবেন, জান্নাতে সুগন্ধ পাচ্ছেন। আল্লাহ রাসূল বলেন, ওয়াজিবাত ও তালহা, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার রাসূল আহত হয়েছিলেন, আপনারা জানেন, দন্দন মোবারক শহীদ হয়েছে, একটা তীর এসে আমার রাসূলের কপাল মোবারকে লাগে, দন্দন মোবারক শহীদ হয়ে যায়, আমার রাসূল পড়ে যান, হুঁশ হারিয়ে ফেলেন। মুশরিকরা মনে উহুদের ময়দানে ছড়িয়ে দিল আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাসূলুল্লাহ দুনিয়াতে নেই, বিদায় হয়ে গেছে, রাসূলুল্লাহ হুঁশ হারিয়ে ফেলেছেন। সাহাবীরা পাগল পারা হলেন যে কার জন্য বেঁচে থাকবো,
আমার রসুল বেঁচে নেই, আমরা বেঁচে কি করব? তরোয়াল ফেলে দিলেন যে কার জন্য আমরা বেঁচে থাকবো। উন্মাদ হয়ে গেলেন, পাগল করা হয়ে গেলেন, রসুলের জন্য দেওয়ানা হয়ে গেলেন। সাইয়্যিদুল আম্বিয়া দুনিয়ার হায়াতে ছিলেন। গুটি কয়েক সাহাবী উহুদের নিরাপদ, পাহাড়ের নিরাপদ স্থানে আল্লাহ রসুলকে নিয়ে গেলেন। আমার রসুলের মাথা মোবারক যে পাহাড়ের পাথরের উপর রাখা হয়েছিল, তুলোর মতো পাথরটা নরম হয়ে যায়। শরীর মোবারকের রক্ত ঝরছে, এই রক্ত যেখানে লেগেছিল এখনো সেখানে সুগন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার রসুলের রক্ত ঝরছে, সাহাবী সহ্য করতে পারলেন না। কিভাবে কি করবেন? উন্মাদ হয়ে গেলেন, পাগল করা হলেন যে রসুলের রক্ত ঝরছে, কি করবে? কিছু না পেয়ে আল্লাহ রসুলের রক্ত মোবারক গুলো জিহ্বা দিয়ে চেটে তিনি খেয়ে ফেললেন। জিহ্বা দিয়ে চেটে খেয়ে ফেললেন। সাইয়্যিদুল আম্বিয়ার হুশ ফিরে আসলেন, জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, আমার খুন, আমার রক্ত কি হলো? ইয়া নবী আল্লাহ, আপনার খুন, আপনার রক্ত আমি খেয়ে ফেলেছি। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবী, ও আমার সাহাবী, তুমি আমার খুন, আমার রক্ত খেয়ে ফেলেছো। ও আমার সাহাবী, আমার খুন, আমার রক্ত কখনো জাহান্নামের আগুনে যাবে না, আর তুমিও কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। এভাবে সাহাবা আজমাইন আমার নবীকে নিয়েছেন। তাহলে তাদের ব্যাপারে কথা বলার কি কোনো সুযোগ আছে? সাহাবা আজমাইন মাহফুজ, কিন্তু আমরা সকলে অপরাধী। আর আমরা অপরাধী বলেই আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজাকে আমাদের জন্য খুলে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা মুত্তাকি বান্দার পরিচয়। আল্লাহর কাছে বেশি করে কি করা? ক্ষমা চাওয়া, এটা মুত্তাকি বান্দার পরিচয়, ঠিক কি না? আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা আমাদের মর্যাদাকে কি বাড়িয়ে দিবে, ঠিক কি না? আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। শোনো, যারা আমাকে ভয় করবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে মুক্তি দান করব, এবং তাদেরকে মুক্তি দান করব, এবং এমন জায়গা থেকে তাদের রিজিকের ব্যবস্থা করে দেব যে সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি করে ক্ষমা চাওয়ার, বেশি করে তওবা করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে প্রিয় ভাইরা, আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতে ভালোবাসে, ঠিক কি না? নাপাক শয়তান আল্লাহর কাছে অঙ্গীকার করেছিল, আল্লাহ আপনি যত আদম সন্তানদেরকে পাঠাবেন, এদেরকে জাহান্নামে না নেওয়া পর্যন্ত আমি স্থির হব না। মানে যে করেই হোক, যে অবস্থায় হোক, আমি এদেরকে জাহান্নামে নেব। সর্বোচ্চ চেষ্টা করবে, নামাজ পড়িয়ে হজ করিয়েও জাহান্নামে নিবে, কারণ সে সর্বোচ্চ ভাবে চেষ্টা করবে জাহান্নামে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমিও আমার জাতের কসম করে বলি, যত বান্দা আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিতেই থাকবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তওবাকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে, বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, তা আমি সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জয় বলেন আল্লাহুম্মা আমিন। আমি আর কথা বাড়াচ্ছি। প্রিয় ভাইরা, আমি সংক্ষিপ্ত করছি, আমাদের পেশা হুজুর চলে আসবেন শীঘ্রই। আমি যতটুকু কথা বলার, আমরা সকলেই তওবাকারী বান্দা হব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এই কথা বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি সংক্ষেপ করছি, আমি সংক্ষেপ করতেছি। পেশা হুজুর আসবেন, পেশা হুজুর আসবেন, আমি সংক্ষেপ করতেছি। বসেন, আপনারা যারা বসবেন প্যান্ডেলে সুন্দর করে বসেন, আদব রক্ষা করে বসেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তওবাকারী বান্দাদের অন্তর্ভুক্ত করেন, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, বিশেষ করে আসুন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করে আমরা সকলে চেষ্টা করি আল্লাহর দ্বীনকে পূর্ণাঙ্গভাবে কায়েম করার। আপনারা বসেন, নিরিবিলি বসেন। যে সকল ভাইয়েরা আছেন বসেন নিরিবিলি। প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আসুন হ্যাঁ বসেন, বসেন বসেন।
আসুন আমরা সকলে মহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইরা, আমি যে প্রথম থেকে যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাদের সকলকে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে সকলকে আমল করা তৌফিক দান করেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে প্রিয় ভাইরা, আল্লাহর ভয় অন্তরে তৈরি করবো ইনশাল্লাহ। রাজি আছেন? মুত্তাকি বান্দার পরিচয় হলো অন্তরে আল্লাহর ভয় তৈরি করা। আর আল্লাহর ভয় তৈরি করতে গেলে আমাদেরকে অন্তরে প্রিয় ভাইরা, না ঠিক আছে, এটা বুঝতে আওয়াজ করে অন্তরে আল্লাহর ভয় তৈরি করতে গেলে বেশি করে আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? দুটোর একটা, যদি আপনি অন্তরে আল্লাহর স্মরণ না থাকে তো সেই জায়গায় শয়তান বাসা বাঁধবে। তখন আমাদের প্রতিটা কর্মই দেখা যাবে নাপাক শয়তানকে খুশি করার হবে। আর আমরা যদি অন্তরে আল্লাহর ভয় রাখতে পারি ইনশাল্লাহ আমাদের প্রতিটা কর্ম ইনশাল্লাহ জান্নাতের কর্ম হয়ে যাবে। আল্লাহ কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। আমি আর সংক্ষেপ করছি, কথা বাড়াচ্ছি না। আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। কথা বলেন, আমি শেষ ছেড়ে দিচ্ছি। প্রিয় ভাইরা, হ্যাঁ আমি বুঝছি যে আপনি বসেন, পেশা হুজুর আসবেন, সেখানে পেশা হুজুর আসছেন, কথা বলবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তা আসুন বিশেষ করে আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন, আমি প্রথমেই বলেছি যে আল্লাহ তাআলা বলেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। আমি আমার তামাম নিয়ামতগুলোকে আমি পূর্ণাঙ্গভাবে আমি পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর নিয়ামতের সর্বোচ্চ নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে জোরে বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রসুল হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের জন্য আমার রসুলকে প্রেরণ করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এটা কোনো ছোটখাটো বিষয় নয় যে আমি সারা জীবন যেমন খুশি তেমন চললাম আর মরে গেলে মিল্লাতে রাসূলুল্লাহ। এটাকে নবীকে ভালোবাসা নয়, এটা নবীর অনুসরণ নয়। বরং আমার আল্লাহ বলেছেন যে যারা আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ এবং রসুলের প্রতি, আল্লাহ এবং আখিরাতের প্রতি আশা রাখেন, তাদের জন্য আমার রসুল হচ্ছেন উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আমার রসুলকে পূর্ণাঙ্গভাবে আমরা নেব। রাসূলুল্লাহ বলেছেন হাদিসের মধ্যে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আমার সাথে জান্নাতে থাকবে। নারে তাকবীর। এইজন্য আমরা আমার রসুলকে ভালোবাসবো, আর ভালোবাসা মানেই অনুসরণ করা। আর আমি বলছি আমার রসুলকে আমি ভালোবাসি, কিন্তু আমার মধ্যে নবীর সামান্য ভালোবাসার ছিটে ফোঁটা আমার অনুসরণের মধ্যে পাওয়া যায় না। যে আমি বলছি আমার রসুলকে ভালোবাসি, যেমন দুনিয়াতে আমরা যদি কোনো নেতার অনুসরণ করি তাকে দেখলে বোঝা যায় যে অমুক নেতার দলে করে, কি ঠিক কিনা? আর আমি বলছি আমার রসুলকে ভালোবাসি, সাইয়্যিদুল আম্বিয়া কুল কায়নাতের বাদশা, যার উম্মত হয়ে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন, সেই রসুলের অনুসরণ না করে ভালোবাসার দাবি করা এটা নাটক ছাড়া আর কিছু না, কি ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আসুন নেওয়ার মতো রসুলকে নিতে হবে। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আয় নবী, আয় রাসূল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আমার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসবেন এবং তাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। এজন্য প্রিয় ভাই, সংক্ষিপ্ত কথা, পেশাবুজুর শীঘ্রই চলে আসবেন, আমি আর কথা বাড়াচ্ছি না। আসুন আমরা আমার নবীকে অন্তর দিয়ে জড়িয়ে নেব। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা একটা হাত তুলে আল্লাহকে দেখায় নারে তাকবীর।
হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে দেন, বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে আমার নবীকে হৃদয় দিয়ে ধারণ করা তৌফিক দান করেন। আমি আর কথা বাড়াচ্ছি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পিশা হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।